অনেক দিন পর গ্রামের বাড়িতে আসলাম। গ্রামের বাড়িতে আসার পর আমাদের যে একটা পুকুর আছে, আপনাদেরকে এই পুকুরটা আমি দেখি। এই যে দেখেন আমার পিছনে যে পুকুর, এই পুকুরে ছোটোবেলায় আমি যখন এতটুকু ছিলাম, ওই সময় এই পুকুরে অনেক সাঁতার কাটছি। আহ, আমার দাদি আমাকে এত সুন্দর করে সাঁতার কাটা শিখিয়েছে, যা বলার বাইরে। আসলে গ্রামে আসলে আমার দাদির কথা মনে পড়ে যায়। আমার দাদি আমাকে কত আদর করতো, কত ভালোবাসতো। এখন সেই দাদি নাই, দাদির স্মৃতিগুলো মনে পড়ে। গ্রামের বাড়িতে যখনই আসি তখনই এই পুকুরটা দেখলেই আমার দাদির কথা মনে পড়ে যায়। আর আরেকটা জিনিস, এই যে স্পিরিট বোট, এই স্পিরিট বোর্ডে উঠে এত দুষ্টুমি করছি, এত ফাজলামি করছি, যা বলার বাইরে। এটা এখন ওঠার মানুষ নাই। এই যে এখন পড়ে আছে। আমি এখন বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, স্বামীর সংসার করতেছি, যার কারণে গ্রামের বাড়িতে এসে আর দুষ্টুমি করা হয় না। আসলে আমি গ্রামের বাড়িতে আমার যে বাড়িটা ছিল, আশেপাশে যে আমাদের যে এলাকাটা ছিল, এইখানকার ভিতর সবচেয়ে এক নম্বর দুষ্টুমির মধ্যে আমি ছিলাম সেরা। প্রতিদিন আমার নামে বিচার আসতো। আর আমার বাবা অনেক রাগ করতো, মা রাগ করতো, কিন্তু আমার যে দাদি, সে কখনো আমার সাথে রাগ করতো না। সে বলতো, মেয়ে মানুষ, বিয়ে দেওয়ার পরে পরের ঘরে চলে যাবে, এখন দুষ্টামি করবে না, দুষ্টামি কখন করবে। যারা আরও বিচার নিয়ে আসতো, ওরে বাবা, আমার দাদি তাকে আরও দোলাই করে দিত। তার জন্য আরও বেশি সাহস পাইতাম। আর এই যে গাছের আম, কাঁঠাল, লিচু, জাম, যা দেখতে পাচ্ছেন, এমন কোনো গাছ নেই উঠি নাই। আর নিজেদের গাছ তো আছেই, যে আমাদের গাছগুলো দেখেন, পুরো একেবারে বাগানের মতো। আমাদের যে বাড়িটা দেখা যায় পুরো বাগান বাড়ির মতো। এছাড়া গ্রামের রাস্তাঘাটে কী আর বলবো, বয়স্ক আর ইয়াং পোলাপান যারা ছিল, সবাই আমাকে দেখে ভয় পাইতো। আমি যখন রাস্তায় বের হতাম, কেউ সাহস করে আমার দিকে তাকাইতো না। বলতো, ওই যে যাচ্ছে, বাবারে বাবা, আমার দিকে তাকাইলি লাগে যে তারা প্রসব করে দিত। আমি এতটা দুষ্টুমি করতাম তাদের সাথে, এতটা ফাজলামি করতাম, মানে কি আর বলবো। যারা এলাকার যে দাদা হয়, দাদুর বয়সী, ওদেরকে রাস্তার মধ্যে লুঙ্গি পর্যন্ত খুলে ফেলতাম। আসলে ছোটোবেলার সেই কাহিনিগুলো, স্মৃতিগুলো না মনে পড়ে যায় যখন গ্রামের বাড়িতে আসি। আর শহরের বাড়িতে থাকি, চার দেয়ালের ভিতর বন্দি থাকি। ওইখানে তো সংসার সামলাতে সামলাতে, হাজবেন্ডের এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও করতে করতে, এই রান্না বান্না করতে করতে, ঘরের কাজ করতে করতে সময় যে কোন দিক দিয়ে চলে যায়, গ্রামের কথা ভুলেই যায়। তো অনেক দিন পর গ্রামে আসলাম, ভালো লাগলো। গ্রামে আসার পরে অনেক ভালো লাগলো। বেশি ভালো লাগছে এই যে পুকুরটা, এখানে সবসময় দুষ্টুমি করছি, অনেক স্মৃতি আছে এগুলোতে। আমি যখন গ্রামের বাড়িতে আসি একটানা ৪-৫ দিন থাকা হয়। কিন্তু কী করব, সবসময় তো আসা হয় না, অনেক দিন পর পর আসা হয়। এবার অনেক দিন পর আসলাম, এই শীতের সময় বাবার বাড়িতে চলে আসলাম শীতের পিঠে খাওয়ার জন্য। অনেক অনেক রকম পিঠে আমাদের বাড়িতে তৈরি করা হয়। তো পিঠে খাওয়ার পরে আবার শহরে চলে যাইতে হবে। আসলে গ্রাম ছেড়ে যাইতে ইচ্ছে করে না, কী করব, তারপরেও যাইতে হয়। তো আজকে এই পর্যন্তই। এরপরে আবার অন্য যখন কোনো একটা স্মৃতির জায়গায় যাব, তখন আপনাদেরকে ওই গল্পটা আমি শোনাবো, হ্যাঁ? মা ডাকছে, যাই দেখি কি বলে।